কবরের রাস্তা দিয়ে যাইতেছিল, এই পাশেও কবর এই পাশেও কবর। কবরে যাওয়ার সময় কই জানি যাইবে, একটি মসজিদে যাবে। মুসা নবী যাওয়ার সময় দেখে এই দিকেও কবর এই দিকেও কবর। কিছু কিছু ক্ষেত্রে আবার ডান দিকেও তাকায়, আবার কিছু কিছু ক্ষেত্রে আবার বাম দিকেও তাকায়। মুসা নবী হঠাৎ করে একদিন একবার ডান দিকে তাকায় দেখে একটি কবর মধ্যে আযাব চলতেছে। কারণ নবীরা জানে কার কবরে কোন আযাব হইতেছে, নবীরা জানে, কিন্তু আমরা জানি না। হঠাৎ করে তাকায় দেখে একটি কবরের মধ্যে আযাব চলতেছে। মুসা নবী কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় তাকায় তাকায় দেখলেন নমুনাগুলা। মুসা নবী কবরের দিকে তাকায় দেখলেন, কিছুক্ষণ পরে আবার চলে গেলেন। যখন মসজিদের মধ্যে নামাজ শেষ করিয়া মুসা নবী আবার বাড়ির দিকে রওনা হয়, আবার একটু চিন্তা করলো যে আমি কবরটার সামনে একটু দাঁড়াবো, কবরটাকে জিজ্ঞাসা করবো যে কেন আযাব চলতেছিল। মুসা নবী যখন নামাজ পড়িয়ে যখন আবার ওই রাস্তা দিয়ে যখন যাওয়া হয়, তখন দেখে কবর মধ্যে আর আযাব চলে না। আল্লাহু আকবার। কবর মধ্যে যখন দেখে আযাব চলে না, মুসা নবী একবার মুশকিল হয়ে পড়ে গেলেন। মুসা নবী খুব আতঙ্কের মধ্যে পড়ে গেলেন। কিরে, একটু আগে দেখলাম ওই কবর মধ্যে আবার আযাব চলতেছে, এখন কেন বন্ধ হয়ে গেল? মুসা নবী খুব আতঙ্কের মধ্যে পড়ে গেলেন। একটু চিন্তা করলেন, একটু যখন চিন্তা করিয়া কবরকে জিজ্ঞাসা করলো, যখন এই কবরে ডাক দিল, কবর একটু আগে দেখলাম তোমার কবরে আযাব, এখন কেন বন্ধ হয়ে গেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কত বড় আসর, আল্লাহর কত বড় লীলা খেলা। মাঝে মাঝে মুমিনদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা দেয়। কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে দেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে জাহান্নাম তৈরি করে দেয়। মুসা নবী যখন জিজ্ঞাসা করলো, হে কবর, তোমার কবর কেন আযাব চলছিল? কবর থেকে গায়েবী আওয়াজ আসতেছিল, গায়েবী আওয়াজ। গায়েবী আওয়াজ আয়েশা বলতেছিল, হে মুসা, আমার কবর আযাব চলতেছিল শুধু এই কারণে আমি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে যাইতে পারি না, আমি দুনিয়ার মধ্যে নামাজও পড়তে পারি নাই, মানুষদেরকে সঠিকভাবে শিক্ষা দিতে পারি নাই, আমি দুনিয়ার মধ্যে সিটারি করেছি, আমি দুনিয়ার মধ্যে বাটপারি করেছি, এমন কোন গুনাহবাদ নাই মুসা আমি করি নাই। হে মুসা, তুমি আমাকে প্রশ্ন করছো, আমি সাথে সাথে জবাব দিয়েছি। ও মুসা, আমি দুনিয়ার মধ্যে যখন আমি আসছিলাম, দুনিয়ার মধ্যে যখন থাকছিলাম, আমি কোনো আমল করতে পারি নাই, শুধু একটা কাজ করেছি। ওই কাজটার কারণে আমার আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে আবার আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী আবার জিজ্ঞেস করলো, হে কবর, তুমি কোন কাজটা করছো, যে কাজ করলে তোমার আল্লাহ তাআলা আবার জান্নাতে দিয়ে দিয়েছে? কবর থেকে আবার গায়েবী আওয়াজ বলতেছিল, মুসা, আমার একটা নেককার সন্তান ছিল, ওই সন্তানটাকে আমি যখন ছোট ছিল, ছোট খেলার কারণে আমি সন্তানটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাই। সন্তানটাকে যখন আলেম হয়েছে, আমি আলেম হওয়ার পরে দেখতে পারি নাই, আমিও মারা গেলাম।
শিক্ষা দেয়, এলাকার মানুষদেরকে যখন ভালো পথের দিকে আনে, দূর দূরান্ত যে মানুষদেরকে ইসলামের দাওয়াত দেয়, নবীজির দাওয়াত দেয়, আল্লাহ দ্বীনের দাওয়াত দেয়, ওই সন্তানটা যখন 30 পারার কোরআন শরীফ যখন সিনার মধ্যে ঢুকিয়ে দিল, তদ্রুপ আল্লাহ তাআলার কাছে যখন ওই সন্তানটা দোয়া করে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আকুল রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তানটা দোয়া করে, আল্লাহ আমার বাবার ইচ্ছা ছিল, আমার মায়ের ইচ্ছা ছিল আমাকে একজন আলেম বানাইবে, হাফেজ বানাইবে। আমার বাবা কিন্তু আমি যখন হাফেজ হই আমার বাবা দেখে যাইতে পারে নাই। ও আল্লাহ, তোমার কাছে দোয়া চাই, তোমার কাছে ভিক্ষা চাই মালিক। আমার বাবার আশাটা আমি পূরণ করেছি, কিন্তু ঠিক আছে, আমি কত কষ্ট করে লেখাপড়া করেছি গো মালিক। ও আল্লাহ, আমি কত কষ্ট করে লেখাপড়া করেছি, আমার বাবা দেখে যাইতে পারে না, আমি জানি একজন আলেম হইলাম, আমার বাবা দেখা যাই না, আমি একজন জানি হাফেজ হইলাম। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাই, তুমি আমার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন সন্তানটা দোয়া ছিল, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই রব্বির হামহুমা জানি কত বড় পাওয়ার। রব্বির হামহুমার পাওয়ার অনেক বড়, অনেক বড়, যা বলার বাইরে। আল্লাহ তাআলা সাথে সাথে ওই নেককার সন্তানটার দোয়া কবুল করে নিছে। মুসা নবীর কাছে যখন বলে, এরপরে মুসা নবী জিজ্ঞেস করলো, আলহামদুলিল্লাহ, যাক তোমার কবরটা জানি জান্নাত হইল, এতে শুকরিয়া আদায় করি। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় সন্তানদেরকে যখন দ্বীনের শিক্ষা দেওয়া হয় না, সন্তানদেরকে ইসলামের তাকিদ দেওয়া হয় না, সন্তান যখন পেটের মধ্যে থাকে তখন থেকে চিন্তা করে যে আমি সন্তানকে আলেম বানাবো না, আমি সন্তানকে মুফতি বানাবো না, আমি সন্তানকে বড় মাওলানা বানাবো না। পেটের ভিতরে যখন সন্তান থাকে আবার দোয়া করে, আল্লাহ আমার ঘরে এমন একটা সন্তান দাও, যে সন্তান যেন ইঞ্জিনিয়ার হইতে পারে, যে সন্তান যেন বৈজ্ঞানিক হইতে পারে, যে সন্তানকে যেন আমি কোরআনের শিক্ষা না দিতে পারি, যে সন্তানকে যেন আমি ইসলামের শিক্ষা না দিতে পারি, ওই সন্তানকে তোমার একটা কবরের মধ্যে দান করো। হে মহিলা, তুমি যদি এই দোয়াটা না করে যদি আল্লাহর কাছে তওবা করতে, মালিক আমার গর্ভের মধ্যে এমন একটা সন্তান দান করো, যেই সন্তানের কারণে আমি মা জান্নাতে যাইতে পারি, যেই সন্তানের কারণে আমি বাবা জান্নাতে যাইতে পারি, যেই সন্তানের কারণে আমি দাদা জান্নাতে যাইতে পারি, যেই সন্তানের কারণে আমি নানাও জান্নাতে যাইতে পারি, যেই সন্তানের কারণে আমি নানিও জান্নাতে যাইতে পারি, এমন একটা সন্তান দান করো আল্লাহ। ওই সন্তানটা যদি হাফেজ হয়, ওই সন্তানটা যদি আলেম হয়, ওই সন্তানটা যদি মুফতি হয়, ওই সন্তানটা যদি মুহাদ্দিস হয়, হাসরের ময়দানে ওই সন্তানটাকে যখন আল্লাহ তাআলা দাঁড় করায় দেবে যে হাফেজে কোরআনটা দাঁড়াও, হাফেজে কোরআনটা দাঁড়াও, ইলমি শিক্ষা যারা অর্জন করছে তারা দাঁড়াও, যখন দাঁড়িয়ে যাবে ওই সন্তানটার কল্লা বড় হয়ে যাবে, অনেক বড় বড় কল্লা হয়ে যাবে। যখন আল্লাহ তাআলা আদেশ করবে যাও যাও যা তোমরা জান্নাতে যাও, যখন সন্তানটা ডাক দিয়ে বলবে মালিক আমি একা জান্নাতে যাব না, একা জান্নাতে যাব না, আমার মা আছে, আমার বাবা আছে, যখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সন্তান যাও তোমার মা বাবাকে নিয়ে জান্নাতে যাও, যখন মা বাবাকে নিয়ে জান্নাতে যাবে, মা বাবা সন্তানটাকে বলবে সন্তান তুমিও আমাদেরকে
মাদেরকে সারা জান্নাতে যাও না, তোমার যেরকম মা আছে বাবা আছে, বাবা বলবেন আমারও মা আছে বাবা আছে, আমিও চাই না আমার মাকে সারা জান্নাতে যাইতে, আমি চাই না আমার বাবাকে সারা জান্নাতে যাইতে। ও সন্তানটা ডাকতে বলি বাবা, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে বলো ও আল্লাহ আমার সন্তানটা যেন আমাকে নিয়ে জান্নাতে যায়, আমিও আমার মাকে ছাড়া বাবাকেও ছাড়া জান্নাতে যাব না। যখন দাদা দাদিও জান্নাতে যায়, কবর আযাবের কথা কিন্তু অনেক